এই মহাবিশ্বে কেউ সুখী না। কেউ টাকার অভাবে দুঃখী, আবার কেউ বা ভালোবাসার অভাবে দুঃখী, আবার কেউ পরিবারের অশান্তিতে দুঃখী, আবার কেউ বা প্রিয় মানুষের অবহেলায়। একটু খোঁজ নিয়ে দেখেন, যার খাট আছে তার ঘুম নাই, আর যার ঘুম আছে তার খাট নাই। এটাই হলো পৃথিবীর নিয়ম। যার যেটা আছে সে সেটা নিয়ে মোটেও খুশি না। আর মানুষের জীবনে দুঃখ আছে বলেই সুখগুলোকে সে ঠিকঠাক মতো উপভোগ করতে পারে। এই বাঁশঝাড়, এই জায়গা, এই রাস্তা, এই সব কিছুকে খুব বেশি মিস করব। এই তো আয়রাকে স্কুলে নিয়ে যাচ্ছি। যেতে যেতে ভাবছি মানুষের জীবনে কতটা পরিবর্তন। এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত আমার ২ ছেলেমেয়েকে নিয়ে স্কুলে আসা যাওয়া করি। এটা অনেকটাই আমার ঢাকার বাসা হলেও গ্রামের মতো। আমার বাসার সামনে এতটা ফাঁকা জায়গা রয়েছে হাঁটাহাঁটি বা খেলাধুলা করার জন্য। ঢাকা শহরে কিন্তু এমন বাসা খুঁজে পাওয়াই যায় না। মনে হয় যেন আমি গ্রামে থাকি, গাছপালায় সবুজে ঘেরা। বাসা থেকে বের হলেই মনটা ভালো হয়ে যায়। বাসা থেকে বের হয়ে কিছুটা হেঁটে এসে তারপরে থাকে মেইন গেট। এটা হচ্ছে মেইন গেট, তারপর হচ্ছে মেইন রোড। তো এই যে অনেকটা সামনে ফাঁকা জায়গা বাসার সামনে, অন্য কোনো বাড়িওয়ালা হলে এতদিন কিন্তু বিল্ডিং করে সেটাকে ভাড়া দিয়ে দিত। কিন্তু আমাদের বাড়িওয়ালা অনেক জমি জমার মালিক বা বড়লোক, সেজন্য হয়তো বাসার সামনেটা ফাঁকা রেখেছে। তো এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু খুব ভাল লাগে। যেই বাসায় বেড়াতে আসুক না কেন সবাই বলে যে এরকম শহরের বাসা খুব একটা দেখা যায় না। তো যাই হোক, যে কোনো একটা কারণে বাসাটা আমরা ছেড়ে দিব। তো বাসা গোছগাছ শুরু হয়ে গিয়েছে। আমি আয়রাকে স্কুলে দিয়ে এসে এখন আমি বাসার কিছু জিনিসপত্র গোছগাছ করব। যদিও আমি অলরেডি অনেক কিছু গুছিয়ে ফেলেছি, তো তারপর আরো বাসা পরিবর্তন করা যেহেতু অনেক ঝামেলা, তো একটু একটু করে প্রতিদিন একটু একটু করে গুছাই। তো এই তো সব জিনিসপত্র খালি হয়ে গিয়েছে। এই তো কার্টুন ভরে রেখেছি, বস্তা ভরে রেখেছি, আরো অনেক কিছু গোছানো বাকি। প্রতিদিন যেহেতু স্কুল খোলা তাই একটু একটু করে গোছাচ্ছি। তো আর জানালার পর্দাগুলো খুলে ফেলেছি, ওটাই ধুয়ে দিব। তো সব আস্তে আস্তে করে একটু গুছিয়ে নিচ্ছি। এদিকে আলিফ হচ্ছে, ওর একটা গাড়ি ভেঙে গিয়েছে, সেটাকেই ও হচ্ছে খুলে ওই মোটর দিয়ে আবার কিছু একটা বানিয়েছে। ড্রোনের মতো, আগে ছিল ড্রোন, এখন ওইটাকেই নষ্টটা দিয়ে আবার কি বানিয়েছে আমি জানি না। এটা দিয়ে ওরা ২ ভাই বোন খেলা করতেছে। তো সেটারই একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। ও আলিফ কিন্তু এই কাজটা খুব ভালো পারে, যে কোনো গাড়ি বা খেলনা নষ্ট হয়ে গেলে, ভেঙে গেলে ওইটা দিয়ে আবার নতুন কিছু বানিয়ে ফেলে। ভাইয়া হলো আমার জন্য একটা গাড়ি ড্রোন বানাইছে, এটা সুন্দর না? বানাইতে চাইলে আসুন আমাদের বাসায়, আমরা বানাই দিব তোমাদেরকে। ঠিক আছে, টাটা।